কি করে তোমরা রাজি হয়ে গেলা এই মাটি নিয়ে? এই জন্য আমি শেষ জায়গায় আসছি, কোয়ালিটিওয়ালা হইতে হবে, তাইলেই কিন্তু কিনবে চিরদিনের জান্নাত দিয়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুধু শুধু 13টা দোকান খুয়ায় দেন নাই। ওই সময়ের যুবক নিশাগ্রস্ত ছিলেন, জান্নাতের আর কোনো নিশা ছিল না। আজকে আমাদের যুবকদের নিশা তো অনেক, কারো হয়তো ইন্টারনেটের নিশা, কারো হয়তো মাদকের নিশা, কারো হয়তো প্রতি বছর বারবার সেক খাওয়ার নিশা। তারপরও 14 তারিখ আইতেছে, ফুল কিনবই কিনবো, যদিও সাকসেস হয় না। ওদের কাছে আবার থিওরি আছে, একবার না পারিলে দেখো শতবার। ওদের থিওরি আছে, ওদের শয়তান ওদেরকে থিওরি দিছে, একবার না পারিলে দেখো শতবার। শতবার দেখতে দেখতে যদি সবকিছু হারায় ফেলো, তাইলে তো মনে হয় বাসর রাত পর্যন্ত যাওয়া ঠিক হবে, পৌঁছতে পারবে না। হ্যাঁ, কলিকতা হারবালে যৌবন পাওয়া যায় না যুবক। আমি দুনিয়ার 103টা দেশের হারবালে দেখছি, যৌবন নাই। আমেরিকান হারবালেও যৌবন নাই। কসম, বড় দামি জিনিস তোমার কাছে আছে, কোয়ালিটিফাই বানাও। সব জায়গায় চলে আসছি, ওই ব্র্যান্ড, ওই কোয়ালিটি, একটাই কোয়ালিটি, একটাই ব্র্যান্ড। এই জন্যই আল্লাহ বন্ধুকে আমাদের ভিতরে পাঠাইছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই জমিনে পা রাখছে, নাইলে আল্লাহর যেরকম দ্বিতীয় নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো দ্বিতীয় নাই। কসম, আল্লাহর যেরকম দ্বিতীয় নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহরও দ্বিতীয় নাই। আল্লাহ যেরকম আহাদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তের ভিতরে আহাদ। না আহাদ না, আল্লাহ যেরকম আখের, মুহাম্মদুর রাসূলুল্লাহ আখের। রাসূলকে পাঠাইছেন আমাদের ভিতরে। কি পাইলাম এটাও জানি না, কাকে পাইলাম এটাও জানি না। উম্মত জানে না, কসম উম্মত জানে না। কেন পাঠাইলো মুহাম্মদুর রাসূলুল্লাহকে? কেন আমাদেরকে বসায় দিলেন ওনার কোলে? আমাদেরকে তো ওনার কোলে বসায় দিয়েছেন আল্লাহ, বাছাই করে বসাইছেন। বন্ধু যাকে তাকে দিলে চলবে না, বাছাই কে করবে? আল্লাহ বলে আমি নিজে করবো। হুয়াজতাবাকুম, নিজের কুদরতি হাতে বাছাই করে আমাদেরকে উম্মত বানাইছেন। কিন্তু আফসোস, আফসোস, কোয়ালিটি বানানোর জন্য, কোয়ালিটিফাই বানানোর জন্য, ব্র্যান্ডের বানানোর জন্য, আমার মনে হয় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই জন্যই মত বিরোধ করছেন। কবরের প্রথম প্রশ্ন কি? আরে জোরে বলেন, স্টেজালারা বলেন, প্রথম প্রশ্ন কি? মান? ইমাম বুখারী মানে, ইমাম মুসলিম মানে, এই দুইজনে মানে না। প্রথম প্রশ্ন মান রব্বুকা না। এটাই তো ভুল হয়েছে আমার সমাজে, যার কারণে তো আমার যুবকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে। গর্ত ছিল কিন্তু দরজা ছিল না, চোখ ঢুকে গেছে। গর্ত ছিল কিন্তু বেড়া ছিল না, চোখ ঢুকে গেছে। না গরু ছাগলও ঢুকে গেছে। দরজা না থাকলে তো শুধু চোখ ঢোকে, যে দরজা নাই, ঢুকা যায়। কিন্তু যখন চতুর্দিকের বেড়া না থাকে তো গরু ছাগলও ঢুকে। নাইলে ওই জমিনে কাদিয়ানি ঢুকবে কি করে? চিনে নেই জমিন, কোন জমিন? এই জমিনের মানুষই তো এই জমিন চিনে না। জানেন 1432 বছরের 1432 বাংলা সন চলতেছে। 1432 বছরের ইতিহাস জানেন? এই বাংলার জমিন তো বাঙালিও চিনে না। হায় হায়, এই জমিনের ইসলাম তো আজকের না,
এই জমিনের ইসলাম আর মদিনার ইসলাম এক সমান। হুজুররা মানব না। প্রমাণ দিতেছি, প্রমাণ। আল্লাহ রসুল হিজরত করেন নাই, তখন 4 সাহাবা এই জমিনে চলে আসছে। এই জমিনে আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, 2 জন এখান থেকে চীনে গেছেন। ওনাদের কবর চিহ্নিত আছে। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক। আবু ওয়াক্কাস গুয়াংজুতে, ওহাব ইবনে মালিক মঙ্গোলিয়ার বর্ডারে। আর 2 জন এই জমিনের ভিতরে শুয়ে আছে। কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই জমিনে শুয়ে আছে। এই জন্য এই জমিন নিয়ে যারা খেলে, ওদেরকে এই জমিন প্রথমে চায় রান আউট করতে। যদি না হয় তাহলে বোল্ড আউট করে, আর যদি তাও না হয় তাহলে ক্যাচ আউট করে, আর যদি তাও হইতে না চায় তো ছক্কা মাইরা বাউন্ডারি বাহিরে দেয়। এই জমিনের আধ্যাত্মিক শক্তি এটা আপনি জানেন না? যে জমিনের ইসলামের ইতিহাস মদিনার সাথে, ওই জমিনে কাদিয়ানি ঢুকে কি করে? বোঝা গেল আমার জমির যুবকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না। ওরা যদি চিনতো তাহলে কসম খোদার আমার বিশ্বাস এই জমিনে কাদিয়ানি কোনোদিন পা রাখতেও পারত না। কাদিয়ানি কি দিনাজপুর থেকে আসছে? হ্যাঁ, বাংলাদেশের কোন বিভাগে কাদিয়ান? এটা তো আসছে পাঞ্জাব থেকে। এই দেশে আসার সুযোগ হতো না আমার যুবকরা যদি চিনত। যুবকরাও তো জানে না ওদেরকে নিয়ে 5 তারিখের পরে গবেষণা কোন কোন জায়গায় হইতেছে। ওরাও তো জানে না। আমি জানি ওদেরকে নিয়ে গবেষণা হইতেছে জুলাইয়ের 5 তারিখের পরে, আগস্টের 5 তারিখের পর থেকে নিয়ে ওদেরকে নিয়ে গবেষণা চলতেছে সারা দুনিয়ায়, যে বাংলাদেশের যুবকরা কি, ওদের ভিতরে কি রত্ন আছে। বুঝেন না আপনারা আমার ইশারা? ওদেরকে নিয়ে গবেষণা চলতেছে। আমি আমার যুবকদেরকে চিনি, ওরা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না। নাইলে কাদিয়ানি বাংলাদেশে আসে কি করে? এই যুবকরা নবী চিনে না। কসম, আমার জাতি নবী চিনে, মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে, আমার মা বোনরাও চিনে না। যদি চিনতো তাহলে আগাছা বাংলাদেশে কোনোদিন জন্ম নিত না। এক এক নামে আগাছা জন্ম নিতেছে, ঠিক না? হ্যাঁ না, জন্ম নিতেছে না। কেউ আল্লাহকে বলতেও দ্বিধা করে না, নবীকে বলতেও দ্বিধা করে না। যদি যুবকরা চিনতো তাহলে ওদের বুক আগের থেকেই কাঁপতো যে এখানে কিছু করার সুযোগ পাওয়া যাবে না। যেটা বুঝাইতেছিলাম কোয়ালিটি বানানোর জন্য, কোয়ালিটিফাই বানানোর জন্য, ব্র্যান্ডের বানানোর জন্য। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আর মুসলিম রহমতুল্লাহ আলাইহি একমত, কবরের প্রশ্ন প্রথমে মান রব্বুকা না। কবরের প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ। 1264 নম্বর হাদিস, কিতাবুল জানায়েজ, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি নকল করছেন। এই হাদিস শুধু এক জায়গায় না, 10 জায়গায় বয়ান করছেন। কবরের প্রথম প্রশ্ন, বল যেই কোয়ালিটির বিনিময়ে আমি তোকে কিনতে চাইছিলাম, যেই ব্র্যান্ড হওয়া দরকার ছিল তোর, বল ওই রসুলের রঙে তুই কত কিছু বলবি? এটা প্রথম প্রশ্ন হবে। কেননা আমাদের ইজ্জতের উৎস হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, নাইলে আমাদের এত ইজ্জত হতো না। চলেন একদিনের কাহিনী একটু শোনায় দিই, শেষ করে দিই। রাত্র 12টা বাজতে চলছে, পিসা বুজুরও আসবে, দোয়াও করবে, কিছু শোনাবে, তারপরে আপনারা যাবেন। তো যেটা বুঝাইতেছিলাম, বুঝাইতে প্রথম প্রশ্ন কিন্তু কবরের এটাই হবে, বলো ওনার রঙে কতটুকু রঙিন ছিলাম, যার উম্মত বানায় তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দিছিলাম। আমরা
আমরা খায়রে উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে বলতেছিলাম, একদিনের কাহিনী মনে উঠছে, এই জন্য বলতেছিলাম। আল্লাহর রাসূল কাঁদতেছিলেন, জিবরিলকে আল্লাহ পাঠায় দিছে, যাও বন্ধু। কাঁদে কেন? কেন কাঁদে আল্লাহ জানেন, কিন্তু আমাদেরকে জানানোর জন্য পাঠাইছেন। বলছেন কাঁদেন কেন? আল্লাহ জানতে চাইছে, জানে, তারপরও জানতে চাইছে। বলছে জিবরিল তুমি আমাকে কোরআন শোনাও, আমি তোমাকে কোরআন শোনাই। আমরা দুইজনে দাওর করি। আমি কোরআনের ভিতরে দেখতেছি সমস্ত জাতিকে আল্লাহ মাটির সাথে মিশাইয়া দিছেন। আমার উম্মতেও কি সমূলে ধ্বংস করে দিবেন? তা আল্লাহ জবাব পাঠাইছে, বন্ধু আপনার উম্মতকে সমূলে ধ্বংস করবে। এই জন্যই তো এক সপ্তাহে 4 বার সিগন্যাল। গত শুক্রবার থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত, শুক্র শনি রবি 3 দিন ভূমিকম্প আসছে। গত বৃহস্পতিবার, এই যে বৃহস্পতিবার গেল, এই দিনও ভূমিকম্প আসছে। শুধু আমাদেরকে সতর্ক করতেছেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। শুধু আমাদেরকে হলুদ কার্ড দেখাইতেছেন, এখনো লাল কার্ড দেখান না।